মস্কোতে অনুষ্ঠিত 5 ঘন্টার বৈঠক শেষে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ সমাপ্তির বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেননি। তিনি বলেন, আলোচনায় কিছু প্রস্তাব গ্রহণযোগ্য মনে হয়েছে, আবার কিছু অংশ অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। পেসকভের ভাষায়, এটি পুরোপুরি স্বাভাবিক বৈঠকীয় প্রক্রিয়ার অংশ, যা সমঝোতার দিকে এগোতে সাহায্য করে। বৈঠকে যুক্ত ছিলেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠকের পর ট্রাম্প উল্লেখ করেন, বৈঠক মোটামুটি ভালোই ছিল, তবে চূড়ান্ত সমাধান এখনো দূর। দীর্ঘ আলোচনার পরেও ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্রের 28 দফার প্রস্তাবের মধ্যে প্রধান বিবাদ সৃষ্টি হয়েছে দুটি বিষয়ে। একটি হলো রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের ভবিষ্যৎ। কিয়েভ এবং ইউরোপীয় অংশীদাররা মনে করছেন, শান্তি চুক্তি হলেও ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়া একমাত্র কার্যকর পথ। অন্যটি হলো ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণ। কিয়েভ এবং ওয়াশিংটনের জন্য এটি অপরিহার্য, তবে মস্কো এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা মানতে রাজি নয়। ট্রাম্পও বারবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইউক্রেনকে ন্যাটোয় নেওয়ার পক্ষপাতী নন। পুতিন বৈঠকের আগে মস্কোর একটি বিনিয়োগ ফোরামে তিনি বলেন, ইউরোপ যুদ্ধ থামানোর যে কোনো প্রচেষ্টা থেকে নিজেদের সরিয়ে রেখেছে এবং এমনকি যুক্তরাষ্ট্র কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি যুদ্ধ চায়, রাশিয়া প্রস্তুত। ক্রেমলিনের বক্তব্যে স্পষ্ট, রাশিয়া মার্কিন সম্পর্ক তুলনামূলকভাবে ঘনিষ্ঠ হলেও ইউরোপের সঙ্গে দূরত্ব বাড়ছে। এটি ইঙ্গিত দেয় যে রাশিয়া কৌশলগতভাবে ইউরোপকে বাইরে রেখে ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে চাইছে। ফলে যুদ্ধ সমাপ্তি বা শান্তি চুক্তি এখনো অনিশ্চিত।